ইনি সেই কুখ্যাত আয়নাঘরের জনক, আওয়ামী আমলের গুম খুনের অন্যতম হোতা আর একজন সাইলেন্ট কিলার। বলছি সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের কথা। কথিত আয়নাঘরে ভিন্ন মতাবলম্বীদের তুলে ধরে নিয়ে বছরের পর বছর আটকে রাখার অভিযোগ রয়েছে জিয়াউল আহসানের বিরুদ্ধে। আওয়ামী লীগ সরকার নিয়ে যারাই নেতিবাচক সমালোচনা ও সরকারের জন্য যেসব ব্যক্তির মন্তব্য ও কর্মকাণ্ড হুমকি স্বরূপ ছিল তাদের তুলে নিয়ে আয়নাঘরে বন্দি করে রাখা হতো, করা হতো অমানবিক নির্যাতন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে জিয়াউল আহসানের বিরুদ্ধে অসংখ্য ব্যক্তিকে গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে। মূলত ব্যাপক পরিসরে গুমের ঘটনা শুরু হয় তারই হাত ধরে। সেটি শুরু হয় ১/১১ পরবর্তী আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরেই। ওই সময় আওয়ামী লীগ সরকার বিরোধী ঘরানার রাজনৈতিক দল, ব্যক্তি, সরকার বিরোধী সমালোচক সহ অসংখ্য ব্যক্তি গুমের শিকার হন। তখন দেশের গণমাধ্যমগুলোতে প্রায় বিভিন্ন ব্যক্তি গুম হয়েছেন বলে খবর ছাপা হতো। ভুক্তভোগী পরিবারগুলো থানা থেকে শুরু করে ডিবি, র্যাব কার্যালয়ে ধর্ণা দিয়েও নিখোঁজ স্বজনদের খোঁজ পাননি। অভিযোগ রয়েছে এসবের নেপথ্যে ছিলেন জিয়াউল আহসান। ফোনে আড়ি পাততেন জিয়াউল। সাবেক এই সেনা কর্মকর্তা ২০২২ সাল থেকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আর এই সংস্থাতে থাকা অবস্থাতেই একের পর এক কল রেকর্ড ফাঁস করেন জিয়াউল আহসান। রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে আওয়ামী লীগ সরকারের জন্য হুমকি, এমন সব ব্যক্তির স্পর্শকাতর কল রেকর্ড তার নির্দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হতো। আর সবশেষ যে ঘটনা উদ্ধার হলো তা হলো মোবাইল ফোনের সফটওয়্যারে ঢুকে নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা চালান জিয়া। আর এটি তিনি জানিয়েছেন সম্প্রতি রিমান্ডে থাকা সাবেক এই সেনা কর্মকর্তা জানান, বিভিন্ন অপারেটরের মোবাইল ফোনের সফটওয়্যারে ঢুকে নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা চালিয়েছিল এনটিএমসি, অর্থাৎ তারই সংস্থা। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে রিমান্ডে থাকা জিয়াউল আহসান আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। জিয়াউল আহসানের মোবাইল ফোনে অনেক অপকর্মের তথ্য আছে জানিয়ে গোয়েন্দারা জানিয়েছেন, তারা তাকে গ্রেফতারের সময় তার মোবাইলটি উদ্ধার করতে পারেননি, তবে সেটি উদ্ধারের চেষ্টা চলছে। আর তারা আরো বলছেন, জিয়াউল আহসান এনটিএমসির মহাপরিচালক থাকাকালীন বিভিন্ন মোবাইল কোম্পানির সফটওয়্যারে ঢুকে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছে। এক্ষেত্রে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগানো হয়, কিন্তু মোবাইল অপারেটররা সেটি বুঝতে পেরে বারবার আপডেট করে দিয়েছে, যে কারণে পুরোপুরি সফল হননি জিয়াউল আহসান।